পেজার বা বিপার এক একজন চেনেন এক এক নামে। বর্তমান প্রজন্মের কাছে খানিকটা অপরিচিত ছোট্ট এ যন্ত্র মোবাইল ফোন আবিষ্কারের আগে বিশেষ করে ৯০-এর দশকে ছিল বহুল ব্যবহৃত। খুদে বার্তা বা সতর্কতা আদান প্রদানে ব্যবহার হয় বহনযোগ্য বৈদ্যুতিক ডিভাইসটি। বেতার তরঙ্গের মাধ্যমে বার্তা পাঠানো যায় বলে হ্যাকিং ট্র্যাকিং এড়াতে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন আর ইন্টারনেটের যুগেও হারিয়ে যায়নি পেজার। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। লেবাননের শীর্ষ নিরাপত্তা সূত্র সহ আরেকটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবারের হামলার মাস কয়েক আগেই তাইওয়ান থেকে ৫,০০০ পেজার আমদানি করেছিল লেবাননের সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ। ঘটনার আদ্যোপান্ত জানতে তাইওয়ানে এরই মধ্যে গোল্ড অ্যাপোলো নামে একটি প্রতিষ্ঠানে অনুসন্ধান শুরু করেছে দেশটির পুলিশ ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিশ্লেষণে দেখা গেছে, গোল্ড অ্যাপোলোর তৈরি পেজারের ধরন এবং পেছনের স্টিকারের সঙ্গে মিল আছে বিস্ফোরিত পেজারের। যদিও বিস্ফোরিত পেজারগুলো ব্যাক নামে আরেকটি প্রতিষ্ঠানের তৈরি বলে দাবি গোল্ড অ্যাপোলোর। 金阿波罗来讲的话，在过去3年的部分，有跟 BAC 这个公司建立长期的贴牌的一些授权，它区域有代理合作的关系，也有合作协议的关系。চলতি বছরের শুরুতে পেজারগুলো কেনে হিজবুল্লাহ। ধারণা করা হচ্ছে অনেক মাস ধরে চলছিল পেজারের মাধ্যমে হামলার পরিকল্পনা। উৎপাদন কাজ চলার সময়েই কোনো এক পর্যায়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যরা ছদ্মবেশে পেজারে বিস্ফোরক লুকিয়ে রেখেছিল, যা এত মাসেও ধরতে পারেনি হিজবুল্লাহ। একাধিক সূত্র বলছে, প্রতি পেজারে ছিল ৩ গ্রাম করে বিস্ফোরক। পরিমাণে কম হলেও শক্তিশালী এবং সেখানেও প্রযুক্তির ব্যবহার ছিল বলেই একযোগে এ হামলা চালানো সম্ভব হয়েছে। বলা হচ্ছে, বিস্ফোরণের আগে ভুক্তভোগী ব্যবহারকারীদের সবার কাছে একটি বার্তা এসেছিল। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা নতুন নয়। ৯০-এর দশকে একই কায়দায় গাজার শাসক দল হামাসের প্রধান বোমা বিশেষজ্ঞকে হত্যা করেছিল মোসাদ। It is important to keep in mind that nearly 3 decades ago, Israel managed to assassinate the main designer of bombs for Hamas. His name was Yahya Ayyash. He was known by the moniker the engineer because of those skills. And he was killed when his cell phone exploded, apparently because a small amount of explosives had been put in the device and were detonated by a remote control from an airplane flying over Gaza, listening in to make sure it was his voice on the phone at the time that it was detonated. ইসরায়েলি হামলায় গত ১ বছরে কমান্ডার সহ ২৫০ যোদ্ধাকে হারিয়েছে হিজবুল্লাহ। তাই চলতি বছরের ফেব্রুয়ারিতে নিজেদের গোয়েন্দা অবকাঠামোর ত্রুটি শনাক্তে একটি যুদ্ধকালীন পরিকল্পনা দাঁড় করিয়েছিল গোষ্ঠীটি। সেই সময়েই ইসরায়েলি গোয়েন্দাদের চেয়েও নিজেদের ব্যবহৃত ফোন বেশি বিপজ্জনক বলে সতর্ক করেছিলেন সংগঠনের প্রধান হাসান নাসরাল্লাহ। নির্দেশ দিয়েছিলেন ফোন ভেঙে ফেলার। তখনই ফোনের বদলে পেজার বিকল্প হয়ে ওঠে হিজবুল্লাহ সদস্যদের জন্য। বিশ্লেষকদের আশঙ্কা, এত সতর্কতা সত্ত্বেও হিজবুল্লাহর ওপর এ হামলা আরও বড় কিছুর আভাস। 2,700 Hezbollah managers, planners, fighters who now have mangled fingers or degraded vision or can't walk could be an indicator that something big is going to happen in the near term. If in fact Israel planned a major operation, this was the sort of thing that you would probably expect to see shortly before a larger operation. এদিকে পেজার হামলার পর লেবাননের রাজধানী বৈরুতে সাময়িক বিচ্ছিন্ন রয়েছে ইন্টারনেট সংযোগ। হিজবুল্লাহর দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারির পরও আপাতত স্বরাষ্ট্র নির্দেশনায় কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছে ইসরায়েল। তেল আবিব ও বৈরুতের আকাশসীমায় বিমান চলাচল নিষিদ্ধ করেছে লুফথানসা সহ কয়েকটি বিমান সংস্থা। নুজহাত কামাল, এখন বিশ্ব।